চট্টগ্রামের সাগরিকায় উইকেট নিয়ে নেই কারো অভিযোগ, তবে যত অভিযোগ এই মাঠের আউটফিল্ড নিয়ে। সবুজের ছিটে ফোটাও দেখা যায় না এই মাঠের আউটফিল্ডে। হয়তো কিছুটা গেলেও দেখা যেতে পারে, তবে খালি চোখে দেখলেও বোঝা যায় মাঠে সবুজের অভাব। অবশেষে টনি হেমিংয়ের হাত ধরে ফিরবে কি এই মাঠে আবারও সবুজের ছোঁয়া? অজিরা ওয়ানডে সিরিজ খেলেছে টাইগারদের বিপক্ষে মিরপুরে, যে মিরপুরের আউটফিল্ড নিয়ে আলোচনা সমালোচনা না হলেও আলোচনা সমালোচনা ছিল মিরপুরের উইকেট নিয়ে। সে উইকেট পুরোপুরি পাল্টে ফেলতে সক্ষম হয়েছেন টনি হেমিং। সেই টনি হেমিংই মাঠে ব্যস্ত চট্টগ্রামেই যে হবে অস্ট্রেলিয়া বাংলাদেশ 3 ম্যাচের টি-20 সিরিজ। কি কারণে চট্টগ্রামের এই মাঠে নেই সবুজের ছোঁয়া? মূলত পানির অভাবই এর প্রধান কারণগুলোর মধ্যে একটি কারণ। তবে সুখবর হলো মাঠে ধীরে ধীরে ফিরছে সবুজ ঘাস, যার পেছনে রয়েছেন টনি হেমিং সহ মাঠের সব মাঠ কর্মীরা। এখনো পুরোপুরি সবুজ ঘাসে ছেয়ে যায়নি চট্টগ্রামের মাঠের আউটফিল্ড, তবে অক্লান্ত পরিশ্রম করছেন সবাই। লক্ষ্য একটাই, মাঠের আউটফিল্ডকে প্রাণ ফিরিয়ে দেবার। চট্টগ্রামে মাঠের সবচাইতে বড় চিন্তার কারণ আউটফিল্ডে ফিল্ডিং করতে চেয়ে ক্রিকেটারদের ইনজুরির ঝুঁকি থাকা। ঘাস না থাকলে স্বাভাবিকভাবেই ঘটতে পারে বড় দুর্ঘটনা, যে চিন্তা আপাতত হালকা হালকা করে ধূসর হবার পথেই। পানির অভাবে যে মাঠ হারিয়ে ফেলেছিল সবুজের ছোঁয়া, সেই মাঠে ফিরে পাচ্ছে সবুজ ঘাসের মেলা। টনি হেমিংয়ের পাশাপাশি চট্টগ্রামের মাঠ কর্মীদের দিক নির্দেশনা দিতে ব্যস্ত খোদ বিসিবির কিউরেটর জাহিদ রেজা বাবু। 17 জুন এই মাঠেই অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে নামবেন লিটনরা। সহজ হবে না চট্টগ্রামের উইকেটে অজিদের বিপক্ষে টি-20তে মাঠে নামাটা, তবে চট্টগ্রামের এই সবুজ আউটফিল্ড এবং ব্যাটিং বান্ধব উইকেটে কাজে লাগাতে পারবেন তো টাইগার ক্রিকেটারেরা। ফারদিন রহমান সওকাল, বিডি ক্রিক টাইম।